এবার জমিতে মূলোর বীজ রোপণ করেছি। দেখি উপরওয়ালা কপালে কি রেখেছে। না, হাত চালিয়ে কাজ করি। মেঘের যা অবস্থা দেখছি তাতে মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। না না, বীজগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলি। ও মহেশ দাদা, মহেশ দাদা! কি হারান, কি হয়েছে? তাড়াতাড়ি বাড়িতে চলো, ওইদিকে তোমার বউয়ের শরীরটা অনেক খারাপ হয়ে পড়েছে। বলিস কি তুই? চল চল, তাড়াতাড়ি বাড়িতে চল। না কাকিমা, আর পারছি না। মনে হয় মনে হয় আর বাঁচবো না। আহ আহ খুব ব্যথা করছে। দাদা তুমি এসেছো? বৌদির অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। তুমি চিন্তা করো না দাদা, তাই মা ভিতরে আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহেশ, ও মহেশ, দেখে যা, তোর ঘরে মা এসেছে রে। দেখি দেখি, আমার মাকে আমার কোলে দাও। বাহ, দেখতে তো আমার ঠিক মায়ের মতো। হোগো, আমাদের মেয়ের নাম কি রাখবে গো? ওর নাম আমি বৃষ্টি রাখলাম। বাহ, খুব সুন্দর নাম তো। আরে বাহ, সুন্দর গাছ গজিয়েছে তো। এখন ঠিকমতো সার আর জল দিলে বেশ ভালো মূল্য পাওয়া যাবে। মহেশ দাদা যে, সকাল সকাল মাঠে চলে এসেছো দেখছি। হ্যাঁ, এইমাত্র আসলাম। তা তোমার কি খবর রতন দাদা? এই তো চলছে। দাদা, বাজারে তো নতুন মূলো উঠেছে গো। আর তুমি এখন মূলো চাষ করলে। বাজারের মূলো শেষ হতে হতে আমার মূলোগুলো বিক্রির জন্য উপযুক্ত হয়ে যাবে। তখন আমি বিক্রি করব। আমার মনে হয় এতে ভালো দামও পাওয়া যাবে। চলি দাদা, তোমার যা ভালো মনে হয় তাই করো। আহ বৃষ্টিমা, কান্না করে না মা, আমার সোনা মা। এই তো, আমার রান্না প্রায় শেষ হয়ে গেল রে, আর একটু ধৈর্য ধরো। আমাকে কিছু ভিক্ষা দেবে গো? আমি যে একজন অসহায় মানুষ। যাই, এমন সময় আবার ভিক্ষুক এলো। এই নিন বাবা, আপনার ভিক্ষা। কল্যাণ হোক তোমার মা। এটা বুঝি তোমার সন্তান? হ্যাঁ বাবা, আমার একমাত্র কন্যা সন্তান। চিরজীবিত হও বাছা। সকল শুভ শক্তিকর বাহক হিসেবে সকলের উপকার করো। জানো বউ, কাল বীজ রোপণ করতে করতে আজ মাঠে গিয়ে দেখি মূলোর গাছ বের হয়েছে। এ তো ভালো কথা, ওপরওয়ালা চাইলে সবই সম্ভব, বুঝলে? কিন্তু একটা মূলো দেখলাম অনেক বড় হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক দিন আগে আমি মূলোটা লাগিয়েছি। আমি হলাম রাক্ষসে মূলো। আমাকে যে কেউ তুলতে পারবে না। কিন্তু আমি এখানে বসে বসে সব কিছু খেয়ে ফেলবো। আমার খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধা। এই তো, এই তো,
আমার খাবার চলে এসেছে। আমি হলাম সর্বশক্তিমান, আমার ধ্বংস নেই। এ কি, এত আলো! আর এই আলো কোথা থেকে আসলো? আহ, এ কি হচ্ছে? আমি আমি ছোট হয়ে যাচ্ছি কেমন করে? আহ আহ বউ, বউ, কোথায় গেলে? কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? কই, আমার মাটা কই? দাও দাও, আমার কোলে দাও। ধরো ধরো, সাথে করে মাঠে নিয়ে যাও। বাবা মেয়ের আদিক খেতে দেখলে আর বাসি না। আহ বউ, তুমি এত হিংসামো করছো কেন? আমি মাঠে যাচ্ছি, সারা দিন মেয়েটার মুখ দেখতে পারবো না, তাই একটু কোলে নিলাম। আর তুমি কি না? চেঁচাও, আরো জোরে জোরে চেঁচাও। দিলে তো, দিলে তো কাঁদিয়ে মেয়েটাকে। দাও, দাও আমার কাছে। আমার শোনা মা, কাঁদে না কাঁদে না। আমার জমির একই হাল হয়েছে। মনে হচ্ছে এখানে রাতে কেউ আগুন লাগিয়েছিল। উহ, এ কি, এ কি দেখছি আমি? হায় বিধাতা! বিধাতাকে ডেকে কোনো লাভ নেই। আমি হলাম রাক্ষসে মূলো। মূলো জীবজন্তুতে খায়, কিন্তু আমি জীবজন্তু খাই। রাক্ষস, রাক্ষস! এ কি, মানুষটা তো এখনো বাড়ি ফিরল না। আবার কিছু হয়ে গেল না তো? যাই, মাঠের দিকে একটু দেখে আসি, কোনো বিপদে পড়লো নাকি। কই, মানুষটাকে তো দেখা যাচ্ছে না। কোথায় গেল মানুষটা? আমার খাবার এসে গেছে। ও মা গো, এ কি দেখছি আমি! রাক্ষস, রাক্ষস! চিৎকার করে কোনো লাভ হবে না, আমি তোকে এখন খেয়ে ফেলবো। এ কি বৃষ্টিমা, তোর আবার কি হলো? তোর শরীর দিয়ে এমন আলোক রশ্মি বেরোচ্ছে কেন? এই আলো, না, না, এ হতে পারে না, না! রাক্ষসে মূলো, রাক্ষসে মূলো কোথায় গেল? তোমার মেয়ে ওকে মেরে ফেলেছে। কি, আমার মেয়ে? হ্যাঁ রে মহেশ, তোর মেয়ে কোনো সাধারণ মেয়ে না। ও হলো সকল শুভ শক্তির বাহক। তোরা ওকে যত্নের সাথে মানুষ করিস, আর সকলের বিপদে সাহায্য করিস। ওগো, ভিক্ষুক বাবা কি বললো শুনলে না? আমাদের মেয়ে শুভ শক্তির বাহক। চলো চলো, এখন বাড়িতে ফিরে যাই।